একজন সাহাবী রাসূল বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে একটা যেন বড় মাছ কিনে নিলেন। ওই মাছটাকে কিনে নিয়ে আসার পরে ওই তার বাড়িতে এসে তার বিবিকে বললেন, বিবি, ও বিবি, শোনো শোনো, এই মাছটা তুমি নাও আর এই মাছটাকে তুমি সুন্দর করে পাকিয়ে দাও। এই মাছটা তুমি নাও, এই মাছটাকে সুন্দর করে পাকাও, এই মাছটাকে আমি আজকে খাবো। যখন এই কথা বললেন, বলার পরে ওই সাহাবী রাসূলের স্ত্রী, ওই সাহাবী রাসূলের বিবি মাছটাকে নিলেন। মাছটাকে নেওয়ার পরে মাছটাকে সুন্দর করে আপনার কেটে দিলেন, কিন্তু মাছটা কাটার পরে কিন্তু মারা যায় না। মাছটাকে কাটার পরে সুন্দর করে লবণ দিয়ে ধুইলেন, কিন্তু মাছটা এখনো পর্যন্ত মারা যায় না। তার বিবি টেনশনে পড়ে গেল, তার বিবি চিন্তায় পড়ে গেল, আর মনে মনে বলতে লাগলো, মাছ তো মরে না, কেমন করে রান্না করবো। এইরকম করে মাছটাকে যখন ধুয়ে নিল, কিন্তু মাছটা এখনো পর্যন্ত মারা যায় না। তখন মাছটাকে সুন্দর করে গরম তেলের মধ্যে যেন ছেড়ে দিল। যেমনই গরম তেলের মধ্যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে মাছটা যেন এখনো পর্যন্ত মারা যায়নি। মাছটা যেন গরম তেলের মধ্যে যেন লড়াচড়া করে, মাছটা যেন গরম তেলের মধ্যে যেন ঘোরাঘুরি করে। ওই তখন ওই মহিলাটা আরো বেশি বেশি করে গরম করে, ওই মহিলাটা যেন আবার বেশি বেশি গরম করে ওই মাছগুলোকে আবার যেন ভাজলেন। কিন্তু মাছটাকে যত গরম পানিতে, যত গরম তেলের মধ্যে দেয়, কিন্তু মাছটা যেন মরে না। যত বেশি গরম করে তত বেশি বেশি করে যেন মাছটা লড়াচড়া করে। চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, মাছটাকে এত করে কাটলাম, লবণ দিয়ে ধুলাম, আবার তেল দিয়ে ভাজি করলাম, কিন্তু মাছটা মরে না, ব্যাপারটা কি? তখন মহিলারা স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো স্বামী, আমি তো মাছটাকে মারতে পারি না, মাছটা তো এখনো মরেনি, মাছটা তো এখনো পর্যন্ত জীবিত আছে। মাছটাকে আমি আর ভাজি করতে পারলাম না। মাছটা যদি না মরে আমি তাকে কেমন করে রান্না করব? মাছটা যদি না মরে আমি তখন কেমন করে রান্না করব? ওই তখন সাহাবী রাসূল বললেন, বিবি, দাও দাও, মাছটা তুমি আমাকে দাও, এই মাছটা নিয়ে আমি আমার নবীর কাছে একটু যাই। বললেন, বিবি রে, মাছটা আমাকে দাও, আমার নবীর কাছে যাই। ব্যাপারটা কি, মাছটা কেন মরে না? অন্যদিন তো মাছ নিয়ে আসতাম, কাটার পরে সঙ্গে সঙ্গে মরে যায়, কিন্তু আজকে মাছটা কাটলাম, আবার ধুলাম, আবার গরম তেলের মধ্যে দিলাম, কিন্তু মাছটা মারা যায় না কেন? বিবি রে, মাছটা দাও আমাকে, আমি আমার নবীর কাছে নিয়ে যাই। তখন ওই সাহাবী রাসূল মাছটা নিয়ে নিল। মাছটা নেওয়ার পরে তখন টুকটুক করে আপনার কিনা যেতে লাগলো। এইরকম যেতে 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 আমার নবীর কাছে পৌঁছে গেল। তাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মাছটাকে আমি বাজার থেকে নিয়ে আসলাম। আমার বিবিকে বললাম, বিবিরে, মাছটা তুমি নাও, মাছটাকে সুন্দর করে তুমি রান্না বান্না করো, আমি আজকে মাছটাকে খাবো। কিন্তু আমার বিবি এই মাছটাকে কাটলো, কিন্তু মাছটা কাটার পর মরে না। মাছটাকে ধুইলো, কিন্তু মাছটা ধোয়ার পর মরে না। ইয়া রাসূলুল্লাহ, আবার মাছটাকে গরম তেলের মধ্যে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাছটা কিন্তু গরম তেলে দেওয়ার পরও কিন্তু মাছটা মরে না, মাছটা জীবিত। ইয়া রাসূলুল্লাহ, কারণটা বলে দেন, মাস্টার একটু কারণটা বলে দেন। তখন এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম এমন ভাবে আপনার কিনা তখন আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবীর কান মুবারক এসে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মাছটা যখন ওই সমুদ্রের মধ্যে ছিল, এই মাছটা আপনি নবীর উপরে যেন দুরূদ পড়তেছিল। আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবী রে, তুমি শুনে নাও, জেনে নাও, এই মাছটা কেন মরে না, তুমি
শুনে নাও, তুমি শুনে নাও। বলেন ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলে দেন। আমার নবী বলতে লাগলেন সাহাবী, এই মাছটা দুনিয়ার আগুন কেন রে? এই মাছটাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে যদি দেওয়া যায়, এই মাছটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাতে পারবে না। বলেন সাহাবী, এই মাছটাকে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনের মধ্যে যদি দেওয়া যায় তবুও মাছটাকে কেউ মারা যাবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, মাছটা কেন মারা যাবে না? মাছটা কি এমন কাজ করেছে, মাছটা এমন কি করেছে যে মাছটা জাহান্নামের আগুনের মধ্যে পড়বে না? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী, ও আমার শোনো রে, শোনো শোনো, এই মাছটা যখন ওই সমুদ্রের মধ্যে ছিল, এই মাছটা যখন ওই নদীর মধ্যে ছিল, এই যখন ওই আপনার কিনা ওই মাছুয়া যখন এই মাছটাকে মারতেছিল, এই মাছটা আমি নবীর উপরে দরুদ পড়তেছিল। বলে আরে আমার সাহাবী শোনো শোনো, এই মাছটা আমি নবীর উপরে দরুদ পড়ার কারণে, এই মাছটা আমি নবীর উপরে দরুদ পড়ার কারণে এই মাছটার উপরে